হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের সেমিস্টার ওয়ানের একটি টপিকের উপর ডিসকাশন করব। অ্যান্ড বেসিক্যালি এই ডিসকাশনটা হচ্ছে মেজর কোর্সের ওপর। তোমরা আশা করি ফুড অ্যান্ড নিউট্রিশনের মেজর এবং মাইনর যে সিলেবাস ডিসকাশন ফুড অ্যান্ড নিউট্রিশনের সেটা অবশ্যই দেখে নিয়েছো। আজকে যে টপিকটা সম্পর্কে আমরা ডিসকাস করব সেই টপিকের নাম হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ। এখানে আমরা মূলত রেজিস্ট্যান্স স্টার্চ কি এবং তার উৎস কি এবং সেটা কি তাৎপর্য বহন করে সেই বিষয়টা আলোচনা করব। এই টপিকটা আমরা স্টাডি করার পর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে কিন্তু তোমরা মেলও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের টপিক হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ। দেখো, রেজিস্ট্যান্স স্টার্চ কি বলছে এখানে। Resistant starch is a type of carbohydrate that doesn't get digested in your small intestine. ওকে, তাহলে রেজিস্ট্যান্স স্টার্চ কি? এটা এমন এক ধরনের কার্বোহাইড্রেট যেই কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় না। ঠিক আছে, যেই কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় না। Instead, it ferments in your large intestine and feeds good gut bacteria. তার মানে রেজিস্ট্যান্স স্টার্চ এমন একটা কার্বোহাইড্রেট আমরা দেখতে পাচ্ছি যা কিনা প্রথমত ডাইজেস্ট হচ্ছে না। আর যদি ডাইজেস্ট হলো না, এটা ফার্মেন্ট হচ্ছে, কিন্তু এই ফার্মেন্টেশনের জন্য আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে খুব ভালো যে ব্যাকটেরিয়া হয় সেই ব্যাকটেরিয়ার কিন্তু উদ্ভব হচ্ছে। Carbohydrates are nutrients that give your body energy in the form of glucose, a sugar molecule. আমরা জানি যে কার্বোহাইড্রেটস কি করে, বেসিক্যালি আমাদের বডিকে গ্লুকোজের ফর্মে যে এনার্জি সেই এনার্জি প্রোভাইড করে। রেজিস্ট্যান্স স্টার্চেস আর আ টাইপ অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমরা জানি কার্বোহাইড্রেটেরও বিভিন্ন রকমের প্রকার রয়েছে, সিম্পল রয়েছে, কমপ্লেক্স রয়েছে। তো রেজিস্ট্যান্স স্টার্চ হচ্ছে এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেই কার্বোহাইড্রেট কি করছে, কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার। কেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট? কারণ এর যে স্ট্রাকচার বা এর যে রাসায়নিক গঠন সেই রাসায়নিক গঠন হচ্ছে কমপ্লেক্স, দ্যাট ইউর বডি নিডস মোর এনার্জি টু ডাইজেস্ট। কারণ এটাকে যদি আমাকে ডাইজেস্ট করতে হয় তাহলে অনেক বেশি এনার্জি প্রয়োজন হয়। যে রেজিস্ট্যান্স স্টার্চ সেটা আমরা অনেক খাদ্যদ্রব্যতেই দেখতে পাই, যেমন ব্রাউন রাইস, বিনস, হোল গ্রেন ব্রেড অ্যান্ড পাস্তা, কুইনোয়া, কেশিউস, লেন্টিলস, প্লেন্টেন্স অর গ্রিন বানানাস, ওটস আর পটেটোস। টাইপ 1 কি বলছে? অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স স্টার্চ এরও আবার বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে। টাইপ 1 কি বলছে? টাইপ 1 বলছে যে এই স্টার্চেস আর ফাউন্ড ইন পার্শিয়ালি মিল্ড সিডস অ্যান্ড গ্রেনস। এটা কোথায় পাওয়া যায়? পার্শিয়ালি যে মিল্ড সিডস গুলো হয় এবং শস্যের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন সাম ডেন্স স্টার্চি ফুডস, এবং এমন কিছু স্টার্চি ফুডস এর মধ্যেও পাওয়া যায়। This type of starch is stuck within the fibrous cell walls of the seed or grain. তার মানে এটা সাপোজ একটা সিড আমরা মনে করলাম, এর যে ওয়াল সেই ওয়ালে কিন্তু এটা স্টাক হয়ে থাকে, এটা স্টাক হয়ে থাকে। সো ইটস নট ডাইজেস্টেবল আনলেস ইটস মিল্ড অর গ্রাউন্ড। তার মানে এটাকে মিলিং করা না অবধি কিন্তু আমরা কখনোই এর উপাদানটা পেতে পারি না। নেক্সট নেক্সট কি? নেক্সট হচ্ছে টাইপ 2। টাইপ 2 রেজিস্ট্যান্ট স্টার্চ। These are found in starchy foods like unripe bananas, মানে আমরা কাঁচা কলা যেটাকে বলি, raw potatoes. Type 2 starches are indigestible because they are compact, which makes it hard for digestive enzymes to break them down. এই কারণে কেউ যদি তার খাদ্য তালিকাতে কাঁচা কলা বেশি পরিমাণে রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম হয়। কিন্তু এই আনরাইপ বানানার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে টাইপ 2 যে রেজিস্ট্যান্স স্টার্চ রয়েছে সেটা থাকে। টাইপ 3, these are found in foods that have been cooked and cooled such as potatoes. তার মানে যেগুলোকে রান্না করা যায়। টাইপ 3 কোনগুলো? যেগুলোকে রান্না করা যায় সেই সমস্ত খাদ্যে, তার মধ্যে যেমন বলছে পটেটো অর্থাৎ আলুর মধ্যে কিন্তু টাইপ 3 রেজিস্ট্যান্স স্টার্চ থাকে। The process of cooling turns some of the starches into resistant starches. কুলিং প্রসেস
এখানে ইম্পর্টেন্ট। এই কুলিং প্রসেসের সময় কি করছে, রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হচ্ছে। টাইপ 4 কি? টাইপ 4 হচ্ছে বেসিক্যালি কেমিক্যালি মডিফাইড অ্যান্ড ইউজুয়ালি ফাউন্ড ইন ব্রেড অ্যান্ড কেকস। কিসে কিসে পাওয়া যায়? পাউরুটির মধ্যে পাওয়া যায় এবং কেকের মধ্যে পাওয়া যায়। এবার এই যে রেজিস্ট্যান্স স্টার্চ, এই রেজিস্ট্যান্স স্টার্চের কিছু বেনিফিশিয়াল এফেক্ট রয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমে কি বলছে? প্রথমে বলছে বুস্ট গাট হেলথ। ঠিক আছে, ফার্স্টে কি বলছে? বলছে বুস্ট গাট হেলথ। নর্মাল স্টার্চেস ব্রেক ডাউন ইনটু গ্লুকোজ ওয়েন ডাইজেস্টেড। নর্মাল যে গ্লুকোজ মলিকিউল গুলো হয়, যখন পরিপাক পদ্ধতি চলে তখন স্টার্চ যেটা থাকে সেটা ভেঙে যায়, ভেঙে একদম মনোস্যাকারাইডে পরিণত হয়ে যায়। রেজিস্ট্যান্স স্টার্চেস ডু নট ব্রেক ডাউন, কিন্তু এই যে রেজিস্ট্যান্স স্টার্চ রয়েছে এটা কিন্তু ভাঙে না। অ্যাজ রেজিস্ট্যান্স স্টার্চ ফার্মেন্টস ইন ইয়োর লার্জ ইন্টেস্টাইন, কারণ আমরা স্টার্টিং এ যখন দেখেছি যে রেজিস্ট্যান্স স্টার্চ কাকে বলে, তখন কিন্তু আমরা ওখানে পড়েছিলাম যে এটা ডাইজেস্ট হচ্ছে না, বাট এটা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ফার্মেন্টেড হয়েছে এবং সেখান থেকে কিছু ভালো ব্যাকটেরিয়ার উদ্ভব করছে। তো সেই কাজটাই এখানে মেনলি বোঝাচ্ছে যে কিভাবে কাজটা করছে। এবং এই যে গাট হেলথকে এটা বুস্ট করছে বা গাট হেলথকে ভালো করছে, তার ফলে কি হচ্ছে? বেসিক্যালি ইউ উইল অলসো গেট লেস কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য সমস্যা কম হবে, কোলেস্টেরল লেভেল কম হবে, লোয়ার রিস্ক অফ কোলন ক্যান্সার। ঠিক আছে, এই যে ভালো ভালো গুণগুলো এগুলো কিন্তু রেজিস্ট্যান্স স্টার্চ করে থাকে। নেক্সট কি? নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট আমরা দেখব ইমপ্রুভস ইনসুলিন সেন্সিটিভিটি। এখানে কি বলছে? এখানে বলছে রেজিস্ট্যান্স স্টার্চেস ক্যান ইমপ্রুভ ইওর বডিজ এবিলিটি টু রেসপন্ড টু ইনসুলিন। তার মানে এই যে রেজিস্ট্যান্স স্টার্চ এটা আমাদের শরীরের যে ক্ষমতা কার প্রতি, ইনসুলিনের প্রতি রিয়াক্ট করার, সেটাকে বাড়িয়ে তোলে। দ্য হায়ার ইনসুলিন সেন্সিটিভিটি দ্য বেটার ইওর বডি উইল বি এবল টু হ্যান্ডেল হাই ব্লাড সুগার। ইনসুলিন সেন্সিটিভিটি যত বেশি হবে আমার শরীর তত ভালো কিন্তু এই যে হাই ব্লাড সুগার রয়েছে তার সাথে লড়তে পারবে। লোয়ার চান্স অফ গেটিং কন্ডিশন সাচ অ্যাজ টাইপ 2 ডায়াবেটিস, এবং অবশ্যই আমার যখন হাই ব্লাড সুগার আমি কন্ট্রোল করতে পারবো তখন আমার টাইপ 2 ডায়াবেটিসের চান্সেসও কমে যাবে এবং অ্যালজাইমার ডিজিজের চান্সেসও কমে যাবে এবং হার্ট ডিজিজের চান্সেসও কমে যাবে। হেল্পস ইউ স্টে ফুল লঙ্গার। Since resistant starches are harder to digest, your body will use up more energy to try and break down. তার মানে আমরা যেটা আগেই দেখলাম যে রেজিস্ট্যান্স স্টার্চ বেসিক্যালি হার্ড হয়, এর যে স্ট্রাকচার হয় এই স্ট্রাকচার খুবই কমপ্লেক্স হয়, তাই একে ভাঙার জন্য কি বলছে, প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। আচ্ছা, বিফোর ক্লাস বা আফটার ক্লাস তোমরা যদি চাও কেউ আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, এবং সেখানে কিন্তু ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউজিপিজি নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং কোনো ইম্পর্টেন্ট নিউজও কিন্তু ওই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আমি চ্যানেলের যে নাম সেই নাম প্রোভাইড করে দিয়েছি, ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউজিপিজি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে জয়েন হয়ে যাবে। নেক্সট ফাংশন কি রেজিস্ট্যান্স স্টার্চের? ইজেস কনস্টিপেশন, অর্থাৎ রেজিস্ট্যান্স স্টার্চেস ক্যান হেল্প লুজেন স্টুল অ্যান্ড ইজ কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা সেটা দূর করতে সাহায্য করে। রিডিউসড কনস্টিপেশন ক্যান হেল্প অ্যাভয়েড ইস্যুস লাইক হ্যামারয়েডস, অর্থাৎ এই যে কনস্টিপেশনের সমস্যা এটাও যদি ঠিক হয় তার সাথে সাথে কিন্তু হ্যামারয়েডসও ঠিক হয়ে যাবে। আবার এখানে বলা হয়েছে যে রেজিস্ট্যান্স স্টার্চ ফুডস কোনগুলো, বেসিক্যালি এখানে বলছে যে রাইস অর পটেটোস দ্যাট হ্যাভ বিন কুকড অর কুলড, হোল গ্রেনস সাচ অ্যাজ বার্লি, ওটস, plantains and green bananas, not yellow or ripe bananas which have regular starch। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লিখতে পারো এবং অবশ্যই চ্যানেলকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।